কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি নারদ। উপলক্ষ মালদার মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট পেশ। সরকারি কাজকে কেন্দ্র করে সরকারি টাকায় পিকনিকের আদলে খাওয়া দাওয়া সারলেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। সরকারি টাকা এভাবে খরচ করা যায় কিনা সেই প্রশ্নে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পঞ্চায়েত সমিতির সভাপতি অবশ্য সাফাই দিয়েছেন। না, কোনো বিয়ে বাড়ির ভোজ নয়, একেবারে চেয়ার টেবিল পেতে মালদহের মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্যদের পরিবারের সকলকে নিয়ে চলে এলাহি খাবার দাবারের আয়োজন। মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট পেশকে কেন্দ্র করে ব্লক প্রশাসনিক ভবনে ভোজের আয়োজন। সামিয়ানা খাটিয়ে ক্যাটারিং দিয়ে পরিবেশন করা হলো খাবার দাবার। মোট 27,69,60,000 টাকার বাজেট পেশ করা হয়। পঞ্চায়েত সমিতির 32 জন সদস্যের সর্বসম্মতিক্রমে পাশ হয় বাজেট। পঞ্চায়েত সমিতির খাতে খরচ জানালেন খোদ পঞ্চায়েত সমিতির সভাপতি। কিন্তু এভাবে সরকারি টাকা খরচ করা যায় কিনা প্রশ্ন করতেই রেগে লাল পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। ক্যামেরা বন্ধের হুঁশিয়ারি সভাপতির। বাজেট পেশ উপলক্ষে প্রত্যেক পঞ্চায়েত সমিতির সদস্যদের হাতে তুলে দেওয়া হয় বিখ্যাত কোম্পানির ব্যাগ সহ বিভিন্ন উপহার। তবে খাওয়া দাওয়া নিয়ে সাফাই দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। আমরা সমস্ত ফান্ড নিয়েই কাজ করে থাকি। সেই ফান্ড থেকে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা আমরা কাজ করে, যেগুলো আমাদের ফান্ড থেকে মনে হয়, আমাদের যেমন অন ফান্ড আছে, সেই সমস্ত ফান্ড থেকে আমরা কিছুটা আমরা স্টাফ এবং আমাদের মেম্বারদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। সেরকম খাওয়া দাওয়ার টাকাটা সরকারি টাকা দিলেন না আপনাদের পেটুয়া যে ঠিকাদার আছে তারা খাওয়া কোনটা? এরকম প্রশ্ন কেন বলছেন? ঠিকাদাররা খাওয়ানো খাওয়ার ব্যবস্থা কে করছে? আপনি সভাপতি আছেন, আপনি ব্যবস্থা করেছেন, উত্তর দিন। আপনার পেটুয়া ঠিকাদার যেগুলো তারা ব্যবস্থা করেছেন না সেই সরকারি? কথা বলার জন্য আমি মনে করি না এগুলো এটা কোনো প্রশ্ন হলো না। পঞ্চায়েত সমিতির সভাপতি থাকলেও একার এটা কোনো ব্যাপার নাই। আমাদের পঞ্চায়েত সমিতির অল মেম্বার চেয়েছিল যে এটা আমরা করব, তাই আমরা করেছি। অল মেম্বার যদি চাই তাহলে আমরা ওন ফান্ডে আমরা সেরকম সঞ্চয় করেছি, সেরকম সবার সম্মতি ক্রমে আমরা এই কাজটা করেছি। তো সরকারি নিয়ম নীতিকে সরকারি নিয়ম নীতি আমরা মেনে রক্ষা করেই আমরা করেছি। খাওয়া দাওয়ার এলাহি আয়োজন নিয়ে প্রশ্ন তোলেন মানিকচক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা উজ্জ্বল মণ্ডল। খাওয়া দাওয়ার ব্যাপারে এলাহি কারবার মোটামুটি 3.5 থেকে 4 লাখ টাকার মোটামুটি বাজেট, মানে খাওয়া দাওয়ার বাজেটটা শুধু। কিন্তু এর থেকে আমি কোথা থেকে জানতে পারলাম এই বাজেটটা মানে 25 সালে যেটা বাজেট আছে ওখান থেকে নাকি খরচ করা যাবে। এটা কিন্তু ঠিক না আর কি। ঘটনাকে কটাক্ষ মালদহ জেলা বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডলের। বাজেটের টাকা দিয়ে বা কোন টাকা দিয়ে, তো কোন টাকা দিয়ে করবো? নিজের বাড়ির টাকা দিয়ে করবি? এইখান থেকে কাটমানি খাবে, এইখান থেকে অর্থ তছরূপ করবে, সেই টাকা থেকে ঘাটতি পূরণ করবে। অর্থাৎ মানুষের ট্যাক্সের টাকা, কেন্দ্রীয় সরকারের টাকা এবং এই রাজ্য সরকারের কোনো টাকা, ফান্ডের কোনো টাকাই দেয় না। নামে মাত্র একটা প্রহসন। বাজেট মানে তাদের একটা ভুড়ি বোঝ আনন্দ, টাকা কামাইয়ের কল তৈরি করা। এত টাকা নষ্ট করা হলো কেন? সরকারি টাকা এভাবে খরচ করা যায় কিনা তা নিয়ে সরব রাজনৈতিক মহল। মালদহ থেকে পরিতোষ সরকার, কলকাতা টিভি। আমরা এ নিয়ে আজকে কথা বলবো। নারদের মঞ্চে আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট রাজনৈতিক দলের মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন স্থানীয় বিজেপি নেতা প্রদ্যোৎ সর্দার এবং আমাদের সঙ্গে রয়েছেন মালদা জেলা যুব তৃণমূলের সহ সভাপতি ইমরান হাসান। আপনাদের দুজনকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি একদম প্রথমে আসব এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের কাছে, কারণ শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রথমে তাদের বক্তব্যটা শুনে নি। কাজটা ভুল হয়েছে বলে মানছেন? একদম না। কারণ হচ্ছে যে কাজটা তো ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কেন ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে? যে পঞ্চায়েত সমিতি হোক, গ্রাম পঞ্চায়েত হোক বা অন্যান্য পার্লামেন্টারিয়ান সিস্টেম হোক, খাওয়া দাওয়ার যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রত্যেকেই কথা বলে কন্ট্রিবিউট করেছে। যেহেতু বাজেট 52 জনের আমাদের কমিটি রয়েছে, বাজেটে আমাদের জেনারেল বডির মেম্বার 52 জন এবং আমাদের অফিস স্টাফ বিগত দিনে বন্যায় প্রচুর খাটাখাটনি করেছে এবং আমরা প্রত্যেককে প্রশংসিত করেছি যে এই ধরনের কাজ একসাথে মিলেমিশে করেছে
তো আমাদের এই ধরনের একটা তো স্বাভাবিক, তাহলে প্রথমত প্রশ্ন করতেই রেগে গেলেন, ক্যামেরা বন্ধ করার হুঁশিয়ারি কেন দিলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল? ক্যামেরা প্রথমে বন্ধ করতে বললেন কেন? আসলে ওখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ভুল বোঝাবুঝির কারণে ধরুন ডিউ টু ল্যাক অফ ইনফরমেশন এই কথাগুলো হয়েছে হয়তো। তবে এই ধরনের তার মানে আপনি বলছেন এই যে আমরা ট্যাক্সের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে আপনারা এই খাওয়া দাওয়া এই ভোজটা করতে পারেন, এটা যথেষ্ট আইনসঙ্গত বিষয়, তাই তো? নিশ্চয় না। আমরা কন্ট্রিবিউট করেছি, আমরা পঞ্চায়েত সমিতির সদস্য অফিসারবর্গ এরা কন্ট্রিবিউট করেছে একটা, যেভাবে পৌষ মাসে আর অন্যান্য পিকনিক হয়, গেট টুগেদার হয়, ফ্যামিলি নিয়ে হয়, সেইভাবেই একটা। তাহলে দুরকম কথা বলছেন। এই পিঙ্কি মণ্ডল একটু আগে বললেন অন্য ফান্ড থেকে টাকা দেওয়া হয়েছে, আর আপনি বলছেন আপনি কন্ট্রিবিউট করেছেন। কোনটা সত্যি, কে সত্যি বলছেন? না, আমরা তো বক্তব্য শোনালাম পিঙ্কি মণ্ডলের, শুনলেন তো আপনি? প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, আমি শুনলাম, বক্তব্য শুনলাম এবং পরিষ্কারভাবে আপনাকে বলছি যে ওনার বুঝতে বা বলতে, উনি বলছেন আমরা করেছি ইন দ্য সেন্স উনি সভাপতি বা সরকারি কোনো ফান্ড থেকে করেননি, আমরা করেছি। অর্থাৎ আমরা যারা পঞ্চায়েত সমিতির সদস্য 32 জন, যারা আমাদের জেনারেল বডির মেম্বার, যারা অফিসার, যারা প্রত্যেকে আমরা একটা একে অপরের সাথে আদান প্রদান, খাওয়া দাওয়া একটা প্রোগ্রাম করতে পারি না? আমরা নিজেরা কন্ট্রিবিউট অবশ্যই করতে পারেন। আমি ভারতীয় জনতা পার্টির বক্তব্যটা শুনি। এই যে মানিকচক সমিতির পঞ্চায়েত সমিতি, সেখানে তো 32 জনের পঞ্চায়েত সমিতির একটা দল, সেখানে 18 জন শাসক, 11 জন বিজেপি, বাকি জোটের 3 জন। তাহলে এই যে ইমরান হাসান সাহেব বলছেন যে প্রত্যেকে কন্ট্রিবিউট করে একটা পিকনিক করেছেন, সেই পিকনিকটা হয়েছে ওখানে, বিজেপির আপত্তিটা কোথায়? আমাদের কোনো কিছুতে আপত্তি সেভাবে নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি কন্ট্রিবিউশন করেই থাকতেন উনি, তাহলে উনি ওন ফান্ডের কথা কেন বললেন? অ্যাকচুয়ালি এটা শুধু মানিকচকের ঘটনা নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই মৎসব চলছে, মেলা খেলার নাম কিভাবে খরচা করা যায়, মানুষের, সাধারণ মানুষের উন্নয়ন। ভালো কথা প্রদ্যোৎ বাবু, আমি আগে আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। প্রদ্যোৎ বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি প্রথমেই বলছেন এটা রাজ্য জুড়ে চলছে, আমি আপনার কাছে প্রথমে জানতে চাই, আপনি এটা বললেন যে কন্ট্রিবিউট করে যদি এই পিকনিকটা হয় তাহলে আপনাদের আপত্তির বিষয় নেই। আমার বক্তব্য যে এই যে ভোজসভার আয়োজন করা হয়েছিল, যেখানে পঞ্চায়েত সমিতি এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, সেখানে এই 32 জনের মধ্যে বিজেপির সদস্যরা উপস্থিত ছিলেন বলে আমরা জানতে পারছি, সত্যি না মিথ্যে? শুনুন, একেবারেই অবশ্যই সত্যি নয় এটা, কারণ এইখানটাতে রাজনৈতিক শিষ্টাচার হওয়া দরকার রয়েছে। বাজেট পেশ ছিল, তাদেরকে বাজেট পেশের নাম করে সাধারণ আমাদের যে বিজেপির কর্মী বা বিজেপির নমিনেটেড যে ক্যান্ডিডেটরা ওখানে ছিল, তারা সকলেই জানতো যে এইখানটাতে সাধারণ যে একটা বাজেট হয়, বাজেট যেভাবে হয় সেভাবে হওয়ার পরে সাধারণভাবে চা বিস্কুট যেভাবে খাওয়া হয় সেইভাবেই হবে। কিন্তু ওরা এইসব ব্যবস্থা দেখে তো অবাক হয়ে গেছে। আমাদের কাছে তো বারে বারে এই বিষয়ে অভিযোগ, ওইখানকার যে পঞ্চায়েত সমিতির আমাদের বিজেপির মেম্বার রয়েছেন প্রত্যেকেই আমাদেরকে জানিয়েছেন। তারপর আপনাদের যারা বিজেপির সদস্যরা ছিলেন তারাও তো ব্যাগ উপহার পেয়েছেন কি পাননি? শুনেন, বিষয়টা ওনারা তো বুঝতেই পারেন না, এইরকম ব্যাপারটা নয় একেবারে। মানুষকে আচমকা যদি আপনি খেতে বসিয়ে দেন, তা আপনি বিষয়টা জানলেনই না কি বিষয়ে খাওয়া দাওয়া, কোন ফান্ড থেকে খাওয়া দাওয়া। হয়তো আপনি জানছেন পরে যে এটা ওন ফান্ড থেকে খরচ করে আপনাকে খাওয়ানো হচ্ছে। আপনি কি জানেন বিজেপির সদস্যরা কি নিজেরা চাঁদা দিয়েছিলেন এই পিকনিকের জন্য? বিজেপির সদস্যরা কি চাঁদা দিয়েছিলেন এই পিকনিকের জন্য? বিজেপির আমরা তো এই পিকনিকের পক্ষপাতিত্বই না। আমাদের ওখানে যে বিরোধী দলনেতা রয়েছেন বিজেপির, তিনি তো প্রকাশ্যে বলেছেন যে এই প্রোগ্রামের অনুষ্ঠানে আমরা বিন্দু মাত্র জানতাম না। আপনারা জানতেন না, কিন্তু আপনারা এই পিকনিকে কি চাঁদা দিয়েছিলেন? আপনাদের দলের সদস্যরা কি চাঁদা দিয়েছিল? বিষয়টা হচ্ছে যে চাঁদা দেওয়া না দেওয়াটা পরের কথা, বিষয় হচ্ছে না ওটা আগের কথা। এই কারণেই আগের কথা, কারণ তৃণমূল কংগ্রেস বলছে এটা চাঁদার টাকায় হচ্ছে পিকনিক। প্রথমে এটা ক্ল্যারিফাই করা দরকার, এটা চাঁদার টাকায় হচ্ছে না ওই ফান্ড থেকে হচ্ছে। পিঙ্কি মণ্ডল বলছেন ফান্ড থেকে হচ্ছে, এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলছেন চাঁদা দিয়ে হচ্ছে। আমি জানতে চাই বিজেপি চাঁদা দিয়েছিল কি দেয়নি? না চাঁদা দেয়নি। এখানে একটা কথা পরিষ্কার, আমি পঞ্চায়েত
আমরা পঞ্চায়েত সমিতির সদস্য, আমি নিজেই পঞ্চায়েত সমিতির সদস্য, ওই মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য। আমরা যারা বাজেট রুলিং পার্টি রয়েছে, কেউ ওখানে যদি আপনাদের ঘরে যদি কারোর ঘরে যদি টিভি চলে বা মোবাইলে এই অনুষ্ঠানটি চলে তাহলে সেটা বন্ধ করুন, নইলে অসুবিধা হবে কমিউনিকেট করতে। আপনাদের কারোর ঘরে যদি কোনো টেলিভিশন বা মোবাইলে যদি এই অনুষ্ঠানটি চলে তাহলে সেটা বন্ধ করুন। বলুন ইমরান বাবু, আমি আপনার কাছে জানতে চাইছি এই জনগণের করের টাকায় পঞ্চায়েত সমিতির সদস্যরা ব্যাগ উপহার পেতে পারেন নামি কোম্পানির, নাকি সেটা আপনারা চাঁদার টাকাতেই দিচ্ছেন? আবার কথা বলছি আপনাকে যে যা হয়েছে সম্পূর্ণটাই কন্ট্রিবিউট করে হয়েছে মানুষের সাথে। আমার যে সম্পর্ক, একটা শিষ্টাচার রয়েছে, আগে ইমরান সাহেব উত্তর দিন। ইমরান সাহেব উত্তর দিন। ইমরান সাহেব আমার কথার উত্তর দিন। এই ভদ্রমহিলা পিঙ্কি মন্ডল তিনি বলছেন ওন ফান্ড থেকে, অন্য ফান্ড থেকে হয়েছে, আপনি বলছেন চাঁদার টাকায়, বিজেপি বলছে চাঁদা দেয় এবং ব্যাগ উপহার দিচ্ছেন আমাদের টাকায়। আমাদের টাকায় আপনারা ব্যাগ উপহার পাবেন কোন হিসেবে? আমি আবার বলি আপনাকে এই ভ্রান্ত ধারণাটা চেঞ্জ করতে হবে। যে সভাপতিকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে বাজেট হলো, কি বাজেট হলো, তো সমস্ত বাজেট একের পর এক বলেছেন। এবার সভাপতি আমাদের কথাগুলোকে হয়তো কমিউনিকেট করতে পারেননি, এবার কথার ছলের মধ্যে কথা বেরিয়েছে, এবার স্লিপ অফ টাং হতে পারে। কিন্তু পরিষ্কার কথা একটা জিনিস, যে এখানে জেনারেল বডি মেম্বার রয়েছেন, সবার সাথে কথা বলে কনসাল্ট করে কেউ কি কন্ট্রিবিউট করে এটা করা হয়েছে। একটা সামাজিক শিষ্টাচার থাকা দরকার। বাজেট পেশ হয়েছে সারা মানিকচকের উন্নয়নের জন্য হয়েছে, এখানে আর মানিকচকে কোনো ইস্যু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র মহাদয়া এলাকায় এত উন্নয়ন করেছে। পরিবারের সদস্যরা তার মধ্যে ইনক্লুডেড হলেন। আপনারা নিজেরা যদি পিকনিক করতেন তা নিয়ে কারো কিছু বলার নেই, কিন্তু আমার টাকায় আপনি পিকনিক করবেন, আপনি ব্যাগ পাবেন উপহার, এটা কোন হিসাবে হতে পারে? আপনারা নিশ্চয়ই আছেন কি হিসেবে পেতে পারেন? কোন রকম ভাবে আমি আবার বলি আপনাকে যে যদি কেউ কোন রকম প্রোগ্রাম করে এবং প্রোগ্রামটাকে রাজনৈতিক শিষ্টাচার এবং মানুষের সাথে সহমর্মিতা, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পরিবারের মতো করে পঞ্চায়েত সমিতির সদস্যদেরকে আপন করে সামগ্রিক উন্নয়নের স্বার্থে যদি একটা পেন কি একটা ডায়েরি কি আর একটা কিট ব্যাগ কি কাউকে কিছু যদি দেওয়া হয়েছে উপহার, তো এটা সামগ্রিকভাবে জেনারেল বডির সমস্ত এই সামগ্রিক জেলার উন্নয়নটা শুধু 32 জন পঞ্চায়েত সমিতির পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে, সামগ্রিক জেলার উন্নয়ন হচ্ছে না। দ্বিতীয়ত এই খরচটা হচ্ছে আমার টাকা দিয়ে। যদি একটা মিষ্টির প্যাকেট হয়ে থাকে তাহলে আমার কোনো অনুষ্ঠানে বলুন আপনার অবশ্যই আমিও বলবো, আমিও একজন সাধারণ, বলুন আমরাও সাধারণ নাগরিক, আমরাও এক দেশের সিটিজেন রয়েছি, সেখানে আমাদের অবশ্যই কোনো করের টাকা দিয়ে কোনো রকম খেলা চলতে পারে না। এটা আলোচনা হওয়ার কথা ছিল। যারা সামগ্রিক লুট করে দেশ থেকে পালাতে সহযোগিতা করেছে তাদের কথা এগুলো মানায় না। একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম যেখানে কন্ট্রিবিউট করেছে আপনাদের দল, এই এরা বলছেন সর্বসম্মতিক্রমে হয়েছে, এখানে তার পাশাপাশি আপনারাও এখানে উপস্থিত ছিলেন। আর বিজেপি ওখানে তো সমস্ত মেম্বার তাদের পরিবার নিয়ে এসেছে। আপনারাও তো অন্যায় যে করে অন্যায় যে সহে, বিজেপি তো অন্যায় যে করে অন্যায় যে সহে, আপনারা কিভাবে এদের এগেইনস্টে আঙুল তুলছেন? বিজেপি আঙুলটা তুলছে কি করে? প্রদ্যোৎ বাবু আপনি আমার প্রশ্নের উত্তর দিন। প্রদ্যোৎ বাবু, বিজেপির প্রতিনিধিকে আমি বলছি আমার প্রশ্নের উত্তর দিন। আমার প্রশ্নের উত্তর আপনার কাছে নেই প্রদ্যোৎ বাবু, এটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে জনগণের সামনে, দর্শকদের সামনে। আমার প্রশ্নের উত্তর প্রদ্যোৎ বাবু আপনার কাছে নেই। আপনারা যদি এই ঘটনার নিন্দা করে থাকেন তাহলে আপনারা কেন সামিল হলেন? আপনারা কেন ব্যাগ উপহার নিলেন? কেন ব্যাগ ফিরিয়ে দিলেন না? কেন এই বিষয়টি নিয়ে আপনারা প্রশ্ন তুললেন না? আপনারা প্রশ্নটা সম্পূর্ণটা নিজেরা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার পর আজকে আপনারা মিডিয়ার সামনে প্রশ্ন তুলছেন। ব্যাগ ফিরিয়ে দিয়েছেন আপনাদের সদস্যরা? না, তৎক্ষণাৎই শুনুন, বিষয়টা আমাদের যখন পঞ্চায়েত সমিতির মেম্বাররা জানা ছিল না, তৎক্ষণাৎ আমাদের জানা মাত্রই সেই ব্যাগ এবং সেগুলো ফিরিয়ে দেওয়ার আমাদের প্রক্রিয়া হয়েছে এবং যে খাওয়া হয়েছে তাতে আমাদেরকে
আমরা জানা ছিল মানে না, পরিকল্পনা আমাদের হয়েছে। পঞ্চায়েতের আপনারা মেম্বারদের মিডিয়ার কাছে জানানো চলে আসার হয়নি সময় যে পেলেন, ওল্ড ফান্ড আপনারা থেকে- মিডিয়ার কাছে চলে এসে শাসক দলের বিরুদ্ধে আঙুল তোলার সময় পেয়ে গেলেন, কিন্তু ব্যাগগুলো ফেরত দেওয়ার পরিকল্পনা হয়েছে। শুনুন, এখনো ঘোলা ফিরিয়ে জলে মাছ দেওয়াটা ধরার সম্ভব অভ্যেস হয়নি। সারা আপনারা জীবনের ছিল, অন্যায় যে করে, অন্যায় কোনো যে ইস্যু সহে, পাচ্ছে না কোটি টাকার মানিকচকে, অভিযোগ ভুলে গিয়েছেন। তাই একটা তৃণমূল চড়ুইভাতি কংগ্রেসের কাছে আসবো। মানুষের সাথে তৃণমূল গেট টুগেদার কংগ্রেস এই অর্গানাইজ যে করা কাজটা হয়েছে, যেটা করেছে, আমাদের আপনারা যে বলছেন ব্যক্তিগত চাঁদা তুলে তত্ত্বাবধানে করেছেন, ব্যক্তিগত সেই চাঁদাটার কন্ট্রিবিউশনে হয়েছে। সেই সেই ব্যক্তিগত চাঁদাটার কন্ট্রিবিউশনটাকে প্রেক্ষিতে আপনারা কোনো এরা দেখাতে বিভিন্ন পারবেন রকম ভাবে কাগজপত্র যা দিয়ে এবং বিজেপির দিশা মুখ দেখানোর আপনারা চেষ্টা বিরোধীদের করছেন। মুখ বন্ধ করতে পারবেন যে এই ব্যক্তি এই পঞ্চায়েত সদস্য এত চাঁদা দিয়েছে, দেখাতে পারবেন? স্বীকার করেছেন যে উনি ওন ফান্ড থেকে এই খরচাটা করেছেন। আমি শুনুন, ইমরান প্রথম কথা সাহেবের হচ্ছে কাছে জানতে চাই, যে তৃণমূল এটা কংগ্রেসের কোনো পক্ষ থেকে যিনি আছেন, আপনি চাঁদা দিয়েছেন যারা, তাদের চাঁদার পরিমাণ দেখাতে পারবেন? সভাপতি যেখানে বলছে যে ওন ফান্ড থেকে সাধারণ মানুষের প্রথম কথা হচ্ছে যে এটা কোনো অর্গানাইজ ক্লাব নেই যে রসিদ কেটে চাঁদা কাটা হয়েছে। ইমরান হাসান, আমি আপনার আমার কাছে কথা জানতে শুনুন। চাইছি, চাঁদা কে কত দিয়েছে সেটা দেখাতে ওনাকে পারবেন চুপ করতে আপনারা? বলুন, ওনাকে চুপ করতে বলুন। হ্যাঁ বলুন, আপনি বলুন। আমি আবার বলছি যে আমাদের যে এটা কোনো ক্লাব বা প্রতিষ্ঠান নয় যে রসিদ কেটে চাঁদা কাটা হয়েছে। যাকে যেভাবে বলা হয়েছে সে সেভাবে দিয়েছে, দেওয়ার পরে একটা সৌহার্দ্যপূর্বক গেট টুগেদার হয়েছে এবং পুরো জেনারেল বডি এবং অফিসের যারা যারা ভূতনিতে বন্যাতে খেটেছিল তাদেরকে কন্ট্রিবিউট করা হয়েছে, তাদেরকে সবাই মিলে একটা সাধারণ একটা কথা নিয়ে প্রশ্ন তুলছে, উন্নয়নে ঢেকে দেওয়া হয়েছে মানিকচককে, এদের কাছে কোনো কথা বলার নেই। এই জন্য এটাকে পঞ্চায়েতের ফান্ড থেকে একটা পিকনিক হচ্ছে, আমি আপনারা ব্যাগ পাচ্ছেন আর আমি শুনুন, অনেক শুনুন, টাকা গুনে আপনাদের প্রথম কথা ব্যাগের মাসুল গুনছি, সেটা সাধারণ বিষয় নয়। আবার এটা বলছি আপনার- আপনাকে এটা সঠিক আপনাকে এটা মাথায় সঠিক রাখতে করতে হবে, আর ভারতীয় জনতা পার্টি লাইনটাকে এটার সঠিক যে করতে আপনি হবে। প্রতিবাদ এখানে করছেন, কোনো প্রতিবাদ রকম করার ভাবে আগে ব্যাগটা করের ফেরত টাকায় দেওয়া কোনো দরকার কিছু ছিল। করা হয়নি। প্রতিবাদটা আমরা ব্যক্তিগত জনগণের তত্ত্বাবধানে, এটা আপনাকেও মাথায় আমরা রাখতে হবে। শাসক দলের, আমরা আমাদের অফিসার বর্গ ব্যক্তিগত তত্ত্বাবধানে এই অনুষ্ঠান করেছি। আর আমরা এই ধরনের অনুষ্ঠান যখনই আমাদের বিভিন্ন রকম এলাকার শিষ্টাচার বাঁচাতে হবে, এলাকার সংস্কৃতি বাঁচাতে হবে, আমরা এই ধরনের অনুষ্ঠান করব, সবাইকে ডাকবো। এতে বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রত্যেকে ইনভাইটেড থাকবে। আমরা এখানে কোনো রকম ভাবে কাউকে ছোট বড় করিনি। এই গেট টুগেদার অর্গানাইজ করতে গিয়ে প্রত্যেকের এই ফ্যামিলিকে বলা হয়েছে, একটা রাজনৈতিক শিষ্টাচার নেই, একটা সাধারণ খাওয়া দাওয়াকে পলিটিক্যাল ইস্যু করার চেষ্টা করছে, একটা সাধারণ জ্ঞান বুদ্ধি নেই। এত বড় চুরি করে করে চোররা কোথা থেকে কোথায় চলে গেল, কোনো কথা বলার জায়গা নেই। আর সিম্পল একটা খাওয়া দাওয়ার প্রোগ্রামকে তুলে বিরোধী আর বিরোধীর মতো কথা বলছে, ওদের পুরো পরিবারকে কাউকে যদি আপনারা বাদ দিয়ে করতো। কথা বলছেন সিম্পল খাওয়া দাওয়া, করে আজকে যারা আমাদের পয়সায় ব্যাগ পাচ্ছে। আমি আবার বলছি আপনাকে, পঞ্চায়েত সমিতির সভাপতিকে কি হিসাবে বলে এটা? আমি বলছি যে ব্যাগ পাচ্ছেন উপহার, একটা যে কোনো মিটিংয়ে একটা টিফিনের প্যাকেট দেওয়া হয়, যে কোনো মিটিংয়ে পেন ডায়েরি দেওয়া হয়, যে কোনো মিটিংয়ে একটা ফাইল দেওয়া হয়। এইটা ভাবনা চিন্তাটাকে যদি একটা সুদূর প্রসারী ভাবনা চিন্তাটাকে আপনারা যদি কটাক্ষ করেন, তাহলে এত বড় বড় চোরদেরকে কি বলবেন? এত বড় বড় চোরদের যারা দেশের অবস্থাটাকে এত দূর পৌঁছে দিল, ডলারের দাম কেন আজকে 84 টাকা 86 পয়সার কাছে চলে গেল, এটা কে হিসাব দেবে? এই আমাদের দেশের মধ্যে এই সাংগঠনিক লুট করার যে দল, এখনো সাংগঠনিক লুট করছে, তাদের হিসাব। ভারতীয় জনতা পার্টি যে অভিযোগ নিয়ে এসেছিল সেই অভিযোগের ক্ষেত্রে তারাও সামিল রয়েছে। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই করের টাকায় যে ব্যাগ উপহার পেয়েছে সেই ব্যাগ কিন্তু তারা এখনো ফিরিয়ে দেয়নি। আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুজন দুরকম কথা বলছেন, একজন বলছেন পঞ্চায়েতের ফান্ডের টাকা, কেউ বলছেন চাঁদা। কোনটা ঠিক আগামী দিনে জনতা অবশ্যই মূল্যায়ন করবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রদ্যোৎ সর্দার, ইমরান হাসান। আপনাদের মূল্যবান মতামতের জন্য শেষ করছি আজকের নারদ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।